ডিয়ার স্টুডেন্টস, আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন লেসন আলোচনা করছি। আর এই আলোচনার প্রসঙ্গক্রমে আজকে আসবে আমাদের লেসন 5। এটা ইউনিট 2 এর লেসন 5। আর আমাদের আজকের লেসন টাইটেল হচ্ছে পাস্ট টাইমস ভ্যারি, অর্থাৎ যে মানে অবসর সময়টা ভিন্ন হওয়া। তো এখানে আমরা শুরুতে একটা ডায়ালগ দেখতে পাচ্ছি। ডায়ালগটা হচ্ছে টিয়া এবং আনুষার ভিতরে। তো চলো শুরু করা যাক। টিয়া বলছে, আনুষা, আই রিয়েলি ওন্ড। আমি আসলে একটু বিস্ময় হই হাউ ফাস্ট টাইমস ভ্যারি ফ্রম জেনারেশন টু জেনারেশন। কিভাবে এই অবসর সময়টা মানে প্রজন্ম থেকে প্রজন্ম ভিন্ন হচ্ছে বা হয়। তো সেক্ষেত্রে আনুষা বলছে, ও ইয়েস, ও হ্যাঁ তাই তো। ডু নো, হয় তুমি কি জানো কেন আসলে এই জেনারেশন থেকে জেনারেশন ফাস্ট টাইমসটা ভ্যারি করে, ভিন্ন হয়, বিভিন্ন রকমের হয়। তো টিয়া বলছে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আমি ঠিক যথাযথভাবে বা সঠিকভাবে বিষয়টা জানি না। মেবি টাইম ইজ আ বিগ ফ্যাক্টর। হয়তো সময় এক্ষেত্রে বিশাল একটা ফ্যাক্টর হতে পারে। সেক্ষেত্রে আনুষা বলছে, ইউ আর রাইট। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। টাইম চেঞ্জেস মেনি থিংস। সময় আসলে অনেক কিছুকেই পরিবর্তন করে। ইট চেঞ্জেস আওয়ার টেস্টস অ্যান্ড অ্যাবিলিটিস। এটা আমাদের রুচি এবং সক্ষমতা বা সামর্থ্যকে পরিবর্তন করে। টেকনোলজি হ্যাজ রোলস টু। প্রযুক্তির আসলে এক্ষেত্রে বিশাল একটা ভূমিকা রয়েছে। লুক, দেখো, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, ওহেন প্লেইং ইন দ্য ফিল্ডস ওয়াজ ভেরি পপুলার, তাই না? বলছে একটা সময় ছিল যখন মাঠে খেলা সেটা বেশ জনপ্রিয় ছিল। বিকজ, কারণ, উই হ্যাড মেনি ওপেন ফিল্ডস অ্যারাউন্ড, কারণ আমাদের চারিদিকে তখন অনেক মাঠ ছিল, খোলা মাঠ ছিল। গোয়িং টু নেইবারস হাউস, বলছে যে প্রতিবেশীর বাসায় যাওয়া, আর হ্যাঙ্গিং আউট মানে ঘুরে ঘুরে বেড়ানো, ইন গ্রুপস, দলে দলে ঘুরে ঘুরে বেড়ানো, আর পপুলার ফাস্ট টাইমস অ্যাজ ওয়েল, এগুলো বেশ জনপ্রিয় অবসর ছিল। ইউ ওয়ন্ট সি দিস পিকচার্স নাও। এখন তুমি এইগুলো আর দেখবে না বা দেখতে পাচ্ছ না। দ্য প্রসেস অফ আরবানাইজেশন, অর্থাৎ নগরায়নের যে পদ্ধতি, আরবানাইজেশন মানে নগরায়ন, ঠিক আছে? অর্থাৎ গ্রামগুলো ভেঙে ভেঙে এখন শহরে পরিণত হচ্ছে, সেই বিষয়টাকেই আসলে আরবানাইজেশন বলে। দ্য স্যাটেলাইট অ্যাগ্রেশন, এই যে স্যাটেলাইট টিভির যে আগ্রাসন সেটা, অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স অন টেকনোলজি, এবং মানুষের প্রযুক্তির উপরে যে নির্ভরতা, হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। এই বিষয়গুলো আসলে আমাদের জীবন ধরনকে পাল্টে দিয়েছে, আমাদের লাইফস্টাইলকে পাল্টিয়ে দিয়েছে। তাহলে আমাদের লাইফস্টাইলকে পাল্টিয়ে দিয়েছে কি কি? সেটা হচ্ছে প্রসেস অফ আরবানাইজেশন, স্যাটেলাইট অ্যাগ্রেশন, এবং বলছে যে পিপলস ডিপেন্ডেন্স অন টেকনোলজি, এবং টেকনোলজির প্রতি মানুষের যে ডিপেন্ডেন্স মানে নির্ভরতা, সেই বিষয়গুলো আসলে আমাদের লাইফস্টাইলকে পাল্টিয়ে দিয়েছে। Now boys and girls of urban and semi-urban areas are more dependent on computer. এখন শহর বলি বা সেমি আরবান, তাই না, মানে একটু শহরের চাইতে নিম্নমানের, গ্রামের চাইতে একটু আপগ্রেড, সেগুলোকে আমরা সেমি আরবান বলি। তো এই সকল এলাকার ছেলেমেয়েরা তারা মোর ডিপেন্ডেন্ট, তাই না? এখন তারা বেশি মাত্রায় নির্ভরশীল অন কম্পিউটারের উপরে। ওয়েদার ইট ইজ থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং, সেটা সামাজিক কোনো যোগাযোগের মাধ্যম দিয়ে হতে পারে, ভিডিও গেমসের মাধ্যমে হতে পারে, আর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, অথবা কম্পিউটার রিলেটেড বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেও এটা হতে পারে। তো টিয়া বলছে, রাইট, ঠিক, বাট হাউ ডু ইউ নো অল দিস থিংস আনুষা? কিন্তু তুমি এটা কিভাবে জানবে বা কিভাবে জানলে? আনুষা বলছে, ও আই রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন পিপলস চেঞ্জিং পাস্ট টাইমস। হ্যাঁ, আমি একটা মজার লেখা পড়েছিলাম মানুষের যে পাস্ট টাইম চেঞ্জিং এর উপরে। ইট অ্যানালাইসিস দ্য ইস্যু থ্রু আ গ্রাফ। এটা একটা গ্রাফের ভিতর দিয়ে মানে অ্যানালাইসিস করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে, দেখানো হয়েছে। হেয়ার ইট ইজ, এই যে দেখো এটা, রিড অ্যান্ড ইউ উইল এনজয় ইট আই গেস। এবং আমি আশা করছি যে তুমি এটা পড়ো, তুমি এটা পড়লে অনেক এনজয় করতে পারবে।
তো আমরা এখন সেই গ্রাফ এন্ড চার্টটা দেখতে যাচ্ছি। তো গ্রাফ এন্ড চার্ট আমাদের পরীক্ষায় আছে, আমরা সেটা অ্যান্সার করার চেষ্টা করব, এবং এখানে একটা ডেমো দেওয়া আছে আমাদের ইংলিশ ফর টুডে বইতে, এবং এটার আদলে আরো অনেক থাকবে তোমার পরীক্ষায়, ঠিক আছে? এবং তোমার এটা বা আরো অনেক পাই চার্ট আছে বা বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ। তো সেগুলো দেখেই মূলত আমাদেরকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তো চলো দেখা যাক এখানে কি বলছে। এখানে আমরা একটু হেডিংটা পড়ে নিই আগে। রিড দ্য আর্টিকেল, আর্টিকেলটি পড়ো, আন্ডারলাইন দ্য ওয়ার্ড এন্ড এক্সপ্রেশনস ইউজড ইন দ্য আর্টিকেল। এই আর্টিকেলের যে সকল ওয়ার্ড বা এক্সপ্রেশন গুলো তোমার আন্ডারলাইন করার মতো, সেগুলো তুমি আন্ডারলাইন করবে। টু শো দ্য রাইজ এন্ড ফল অফ এনি ডাটা, যে কোনো ডাটার রাইজ বা ফল যদি হয়, হ্যাঁ, মানে উত্থান পতন যদি হয়, সেগুলো আন্ডারলাইন করতে বলছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ইন দ্য টেক্সট, টেক্সটে প্রথমটা তোমার জন্য দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানে গ্রাফ এন্ড চার্টে আমাদের কি বলছে একটু দেখে নিই। এখানে আমরা দেখছি ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু ফাস্ট টাইমস। আমরা দেখছি যে হচ্ছে তরুণদের যে অবসরের প্রতি যে একটা চেঞ্জিং অ্যাটিটিউড আছে, অর্থাৎ মানে পরিবর্তনশীল যে একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটার উপরেই মূলত আজকের আমাদের গ্রাফ এন্ড চার্টটা হবে। এবং এখানে আমাদের কিছু ইঙ্গিত করা আছে, যেমন এখানে যে কালারটা দেখা যাচ্ছে সেই কালারটা কিন্তু এইটার সাথে মেলে, এইখানে যে কালারটা দেখা যাচ্ছে সেই কালারটা কিন্তু এটার সাথে মেলে, আবার এখানে যে কালারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এই যে 3 নাম্বার কালারের সাথে মিল খায়, ঠিক আছে? তাহলে এগুলো দিয়ে আসলে কি ইঙ্গিত করছে? এই কালারটা দিয়ে ইঙ্গিত করছে এটাকে, এই কালারটা দিয়ে ইঙ্গিত করছে এটাকে, আর এই কালারটা দিয়ে ইঙ্গিত করছে এইটাকে। তাহলে এটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে ওয়াচিং টিভি, টিভি দেখার পরিমাণ, তাই তো? টিভি দেখার পরিমাণ বলতে আমরা এটা বুঝবো। গেমস এন্ড স্পোর্টস বলতে আমরা বুঝবো এইটা, এই কালারেরটা। আর অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস বলতে আমরা বুঝবো যে এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর এখানে সাল দেওয়া আছে নিচে, সেটা হচ্ছে 1990 সাল, 2000 সাল এবং 2010 সাল। তার মানে আমরা দেখছি 10 বছর পর পর তরুণ প্রজন্মের, ঠিক আছে, তরুণ প্রজন্মের যে চেঞ্জিং অ্যাটিটিউড টু ফার্স্ট টাইম, অর্থাৎ অবসর সময়টা কিভাবে পাল্টে যাচ্ছে, এটা 10 বছর পর পর একটা চিত্র দেখানো হয়েছে। 1990 সালে তরুণদের মানে পাস্ট টাইমস অবসরের প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল, তারা কোনগুলো নিয়ে খেলতো, কি করতো, সেটা একটা। 10 বছর পরে এসে দেখাচ্ছে আরেকটা, আর আবার 10 বছর পরে এসে দেখাচ্ছে আরেকটা। তো আমরা একটু দেখি আসলে 10 বছর পর পর কোন জিনিসগুলো এখানে পরিবর্তন ঘটছে। যেমন ওয়াচিং টিভি আমরা যদি দেখি 1990 সালে, তাহলে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে তোমার 41% আছে। তার মানে ওখানে টিভি দেখার পরিমাণ ছিল 41%। তাহলে 10 বছর পরে এসে সেটা দাঁড়ালো কোথায়? 48%-এ, তাই না? তাহলে আগে ছিল 41, 10 বছর পরে এসে হলো 48, তাই না? 7% বেড়ে গিয়েছে। তারপরে আরো 10%, আরো 10 বছর পরে এসে আমরা দেখছি 2010 সালে সেটা হচ্ছে 52% এসে গেছে। তার মানে আরো বাড়ছে। তাহলে দেখা যাচ্ছে টিভি দেখার পরিমাণ কিন্তু 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত ক্রমাগত বাড়তেই আছে, তাই তো? তাহলে এটা হলো টিভি দেখার রেশিও। এবার আমরা দেখি গেমস অ্যান্ড স্পোর্টস। তো গেমস অ্যান্ড স্পোর্টস আমরা দেখছি 1990 সালে 50% ছিল, সেটা 10 বছর পরে এসে দেখা যাচ্ছে 38%-এ নেমে এসেছে। আবার আরো 10 বছর পরে এসে সেটা দেখা যাচ্ছে 25%। তাহলে গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ মাঠে খেলাধুলার যে বিষয়টা, সেটা কিন্তু ক্রমাগতভাবে কমে আসছে বছরের পর বছর ধরে, তাই না? আর কমারই কথা, কারণ আগে যেখানে মাঠ ছিল সেখানে এখন ঘরবাড়ি বা শিল্প কারখানা বা বিভিন্ন ধরনের নগরায়ন ঘটছে, যার কারণে মাঠ তো কমে যাচ্ছে, তাই না? মানুষ বাড়ছে কিন্তু খোলা মাঠের পরিমাণ কমছে, যার কারণেই এই বিষয়টা। তারপরে যেটা আমরা দেখছি যে অনলাইন বা কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস গুলো 1990 সালে ছিল 9%, 2000 সালে এসে সেটা 14% এসেছে, এবং আরো 10 বছর পরে এসে দেখা যাচ্ছে 23%-এ এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে কম্পিউটার বা অনলাইন ক্ষেত্রে আমাদের ডে বাই ডে এখানে দেখাচ্ছে এর প্রোগ্রেসটা বেশি হয়েছে, অর্থাৎ মানুষ দিনের পর দিন কম্পিউটার বা অনলাইন রিলেটেড কাজকর্মে বেশি ইনভলভ করে ফেলছে নিজেকে, তাই তো? এই বিষয়টাই তো আমরা এখানে দেখলাম। তো এতক্ষণ আমরা আসলে যে বিষয়টা দেখলাম সেটাই মূলত আজকের আলোচনার বিষয় আমাদের মূল টেক্সটে।
তো দেখি এতক্ষণ এখানে যেগুলো বলা আছে সেগুলোই শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের যে কথাগুলো এখন বাংলায় বললাম আমি সেই কথাগুলোই তোমাকে জাস্ট শুধু ইংলিশে মানে এখানে লিখে দিতে হবে। এটাই হচ্ছে গ্রাফ এন্ড চার্ট, আর কিছুই না। আর হালকা পাতলা শুরুর দিকে একটু কথা থাকে, শেষের দিকে দু একটা কনক্লুশন লাইন থাকে, ঠিক আছে। এটা দুইটা চারটা চার্ট দেখলেই বোঝা যাবে। তো চলো শুরু করি আমরা এখান থেকে পড়ার জন্য। There is a change in people's trends towards favorite pastimes. বলছে ফেভারিট পাস্টাইমস এর প্রতি মানুষের একটা পরিবর্তন আছে। আর আমরা আগে থেকে জেনে রাখছি কিন্তু এটা কিন্তু হচ্ছে ইয়ং পিপলদের জন্য, ঠিক আছে, বুড়া বা ওল্ড এদের জন্য না, ঠিক আছে। আচ্ছা, আর রিসেন্ট সার্ভে শোজ দ্যাট, একটা সাম্প্রতিককাল একটা জরিপ দেখাচ্ছে যে ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স, গত 20 বছরে teenagers have gone through significant changes in choosing their pastimes. তরুণরা আসলে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের ভিতর দিয়েই যাচ্ছে তাদের অবসর সময় পছন্দের ক্ষেত্রে। The survey results are presented through a graph. আর এই রেজাল্টটা মূলত তুলে ধরা হয়েছে একটা গ্রাফের ভিতর দিয়ে, which shows that, যেটা দেখাচ্ছে যে there is a steady rise in young people's tendency to watch TV. তো দেখা যাচ্ছে যে এখানে ইয়ং পিপলের ভিতরে একটা রাইজ গ্রো করেছে, তাই না, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে তাদের ভিতরে যে টিভি দেখার বিষয়ে আর কি, টিভি দেখার ভিতরে যে একটা টেন্ডেন্সি সেটা তাদের ভিতরে গ্রো করেছে। ইন 1990 বলছে 1990 সালে 41% of teenagers liked watching TV, which increased to 48 in the next 10 years. 1990 সালে আমরা যখন দেখলাম যে 41% টিভি দেখে এবং সেটা আরো 10 বছর পরে এসে দাঁড়ালো যে 48%-এ, and it further increased to 52 in the next decade. decade মানে তো দশক, তাই না। তো বলছে এটা আরো পরবর্তী দশকে দেখা যাচ্ছে 52%-এ দাঁড়িয়েছে, অর্থাৎ পরবর্তী আরো 10 বছর পর, তাই না। দশক মানে তো আমরা হচ্ছে 10 বছর পর পরকে বুঝি, তাই না। আচ্ছা, সেইটাই তো কি হলো, ওই যে আমাদের চার্টে যে কথা বলা ছিল সেইটাই। 90-এ ছিল 41, তারপরে 10 বছর পরে এসে হলো 48 এবং আরো 10 বছর পরে এসে হয়ে দাঁড়ালো 52% টিভি দেখার পরিমাণ টিনেজারদের। কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে, আচ্ছা এখানে দুর্ভাগ্য বানানটা কিন্তু একটু ভুল দেখাচ্ছে আমার, যত রেফ দিতে গিয়ে যে লেখাগুলো আসে সবগুলো ভুল দেখাবে, কারণ আমার এখানে রেফটা কেন জানি আসছে না, এটা আমি পরবর্তীতে ঠিক করতে পারলে আমি এটা ঠিক করব, ঠিক আছে। আপাতত আমি আমার মতো করে একটা বানান লিখে দিয়েছি, এটা আমার একটা ফন্টের সমস্যা হচ্ছে। দ্য পিকচার ইজ গ্রিম, তাই না। বলছে যে এই ছবিটা আসলে একটু ভয়ানক বা বিষয়টা একটু ভয়ানক। ইন টার্মস অফ ইয়ং পিপলস অ্যাট্রাকশন টু ওপেন ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস, যে মানে খোলা মাঠে খেলাধুলার ক্ষেত্রে এই বিষয়টা আসলে একটু ভয়ানক হয়ে দাঁড়িয়েছে, কারণ মানুষ এখন মাঠে খেলছে না, তারা চলে আসছে ঘরমুখী হয়ে যাচ্ছে আর কি, টিভি দেখার প্রতি বা কম্পিউটার রিলেটেড এই বিষয়গুলোর প্রতি। এই জন্য তারপরে বলছে when 50% of the youngsters opted for মানে আশা করা গেমস অ্যান্ড স্পোর্টস। বলছে যখন এখানে দেখাচ্ছে যে 50% ইয়ংরা যেখানে গেমস অ্যান্ড স্পোর্টস মানে আশা করতো 90-তে, 12% উইথড্রু মানে কি গুটিয়ে নেওয়া বা প্রত্যাহার করা, তাই তো। 12% withdrew themselves from it, 12% তারা এখান থেকে সরে আসলো, and after a decade making it 38%, এবং দেখাচ্ছে যে আরো তোমার যে এক দশক পরে এটা 38%-এ চলে এসেছে। Unfortunately, the falling tendency persisted on during the next 10 decades, and by 2010 it came to 25%, এবং দুর্ভাগ্যক্রমে এটা আমরা দেখছি যে আরো পরবর্তী 10 বছরে সেটা 25%-এ এসে দাঁড়িয়েছে। Though the young people have dissociate themselves, dissociate মানে হচ্ছে পৃথক করা, প্রত্যাহার করা বা আলাদা করা আর কি, ঠিক আছে।
তো নোটিসেবলি ফ্রম দ্য গেমস অ্যান্ড স্পোর্টস, যদিও দেখাচ্ছে যে উল্লেখযোগ্য পরিমাণে তারা ইয়ং পিপল তারা তাদেরকে গেমস অ্যান্ড স্পোর্টস থেকে নিজেদেরকে একটু পৃথক করে ফেলেছে। There is a sharp and solid increase in their association. Association মানে তো মূলত সম্পৃক্ততা, তাই না? In their association with online or computer assisted programs. অন্যদিকে আমরা দেখছি যে এখানে যথেষ্ট পরিমাণে তারা কম্পিউটার রিলেটেড প্রোগ্রাম বা অনুষ্ঠান বা এই বিষয়গুলোর প্রতি তারা নিজেদেরকে ইনভলভ করে ফেলেছে। In 1990 বলছে 1990 সালে when the users of online or computer for pastimes were only 9%, 1990 সালে যেখানে আমরা দেখছি কম্পিউটার রিলেটেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইয়ংদের সম্পৃক্ততা ছিল মাত্র 9%। In 2000 বলছে 2000 সালে এসে the number nearly doubled, প্রায় ডাবল হয়ে গেল, and reached 14, তাই না? তো 14%, এবং দেখা যাচ্ছে যে আমাদের 14% এসে দাঁড়িয়েছে। With the rapid increase in the next 10 years when it shot up to 23%, এবং এটা দ্রুত পরিবর্তন হয়ে পরবর্তী 10 বছরে এসে দাঁড়িয়েছে সেটা 23%-এ। তারপরে The survey also explains the reasons for this change. এই সার্ভেটা কিন্তু একটা এক্সপ্লেইনও দিচ্ছে যে কেন আসলে এই পরিবর্তন। দেখো, আমরা যখন গ্রাফ এন্ড চার্ট করব তখন কিন্তু আমরা মাঝে মাঝে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর নিরিখেই মূলত কিছু এক্সপ্লেনেশন দাঁড় করানোর চেষ্টা করব, ঠিক আছে? শুধু কত পার্সেন্ট আছে কিভাবে আছে একটু লিখে দিলেই কিন্তু হবে না, একটু মানে ভালো হবে না আর কি, ঠিক আছে? একটু কারণ দেখাইতে হবে, একটু কেন হলো সেটা দেখাতে হবে, একটু কিভাবে সলভ করা যায় সেটা দেখাতে হবে। এগুলো দেখাইলে জিনিসটা একটু ভালো হবে আর কি। ইট সেজ দ্যাট, এটা বলছে যে টেলিভিশন হ্যাজ বিকাম আ পার্ট অফ এভরিডে লাইফ। বলছে টেলিভিশন কিন্তু এখন দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ইভেন টু দ্য আন্ডার প্রিভিলেজড সেকশন অফ পিপল। বলছে এটা শুধুমাত্র এটা তোমার মানে হচ্ছে অবহেলিত বা একটু সমাজের লোয়ার সেকশন অফ পিপল, তাদের বেলাও কিন্তু এটা একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, তাই না? এখন কিন্তু এদের ঘরে আরো বেশি টেলিভিশন থাকে। This results in young people's choice for watching TV as one of the most favorite pastimes. এভাবেই মূলত ইয়ং পিপলদের হচ্ছে যে টিভি দেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গিয়েছে, বিষয়টা এটা। The increasing urbanization has reduced the number of open fields. বলছে যে এই যে ক্রমবর্ধমানভাবে নগরায়ন, তাই না? এই নগরায়নটাই আসলে রিডিউস মানে কমানো, তাই না? এটা কমিয়ে ফেলছে আমাদের মাঠের পরিমাণটাকে, অর্থাৎ মাঠের সংখ্যা কমে যাচ্ছে নগরায়নের ফলে, তাই না? শহরায়নের ফলে। Therefore, অতএব there is a fall in selecting games and sports as our favorite pastimes. এজন্য অবসরের বিষয়টা চয়েস করার ক্ষেত্রে গেমস এন্ড স্পোর্টস এর বিষয়টাতে একটু ফল হচ্ছে, অর্থাৎ একটু ছন্দপতন ঘটছে। Though it is not any good news for the country, যদিও এটা দেশের জন্য খুব একটা ভালো সংবাদ না। And the reason of selecting computer assisted or online programs is that, এবং বলছে যে অনলাইন অ্যাসিস্টেড কোনো প্রোগ্রাম বা কম্পিউটার রিলেটেড কোনো প্রোগ্রামের এই বিষয়টা সিলেক্ট করাটা হচ্ছে বিষয়টা এরকম যে কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার, ইজিয়ার অ্যান্ড মোর পপুলার এভরিডে। কারণ হচ্ছে কি যে কম্পিউটার প্রযুক্তি আসলে দিনের পর দিন সস্তা হচ্ছে, সহজ হচ্ছে এবং বেশ জনপ্রিয় হচ্ছে দিনের পর দিন, তাই না? আর এই কারণেই মূলত এই কম্পিউটার রিলেটেড বিষয়গুলো তরুণরা খুব দারুণভাবে নিচ্ছে। Indeed, বস্তুত বা মূলত, তাই না? Our young generations are stepping to an e-world. এবং দেখা যাচ্ছে যে আমাদের তরুণরা মূলত আসলে একটা মানে ইলেকট্রনিক ওয়ার্ল্ডের দিকে প্রবেশ করছে। তো ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল আজকে আমাদের পড়া, আমাদের হচ্ছে ইউনিট 2 এর লেসন 5 সম্ভবত, না? হ্যাঁ, লেসন 5। তো সবাই ভিডিওটা পজ দিয়ে দিয়ে এই ওয়ার্ড মিনিং গুলো দেখবে এবং এই ওয়ার্ড মিনিং এর হচ্ছে আশেপাশে দেখবে যে সিনোনিম অ্যান্টোনিম লেখা আছে, সেগুলো তোমরা অবশ্যই বইয়ের পাশে লিখে রাখবে এবং বারবার রিভাইজ দিবে, এবং আমি আশাবাদী তোমাদের একটা ভালো কিছুই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।